সুপ্রিয় দর্শক, গত ১ সপ্তাহ এবং ২ সপ্তাহের মধ্যে বেশ বড় ধরনের কিছু ইমিগ্রেশন রুলে পরিবর্তন ডিক্লেয়ার করা হয়েছে। হোম অফিসের স্টেটমেন্ট অফ চেঞ্জ পাবলিশ করা হয়েছে 5th of March 2026। সেটা এবং তার আগেও কিছু চেঞ্জ, এগুলো নিয়ে আমি সেই চেঞ্জগুলো একটুখানি আমার বলে নেওয়া উচিত। এখন এগুলো নিয়ে একটু বলব। আপনারা জানেন যে ২ মার্চে হোম অফিস ডিক্লেয়ার করেছিল, যেটা আমি গত সপ্তাহের প্রোগ্রামে আলোচনা করেছি যদিও, কিন্তু আজকে তাও একটু উল্লেখ করে রাখছি। সেটা হচ্ছে যে ২ মার্চ তারিখ থেকে যারা অ্যাসাইলাম ক্লেম করেছেন, যারা অ্যাসাইলাম মানে রেজিস্ট্রেশন সহ তারপরে ক্লেম যেটা থেকে স্টার্ট হয় সেই কাজটা শুরু করা হয়েছে, তারা এই নতুন আইনের আওতায় পড়বেন। তারা এই আইনটা কি, যে তাদের যদি গ্রান্ট করা হয় অ্যাসাইলাম ক্লেমটা, তাহলে তাদেরকে একবারে ৫ বছরের ভিসা দেওয়া হবে না, যেটা সচরাচর অনেক বছর যাবত দেওয়া হচ্ছিল। মাঝখানে অল্প কিছুদিন আবার ২.৫ বছর করেছিল, আবার পুনরায় ৫ বছরে ফিরে গিয়েছিল গত কয়েক বছর আগে। কিন্তু এটা এখন আবার ২.৫ বছর দিবে প্রতি যদি গ্রান্ট করে, এবং প্রতি ২.৫ বছর পর পর এটা রিভিউ হবে। মানে দেখা হবে যে ওই কান্ট্রি, তার অরিজিনাল যে কান্ট্রি, সেই কান্ট্রিতে ফিরে যাওয়া তার এখনো কোনো সমস্যা আছে কিনা। যদি তারা মনে করে, তারা অ্যাসেস করে পায়, রিভিউ করে পায় যে সেই সমস্যা নাই, তাহলে কিন্তু আর অ্যাসাইলামটা তাকে এক্সটেনশন দিবে না। তো এরকম ২.৫ বছর করে করে একটা ব্যক্তিকে ২০ বছর সম্পন্ন করতে হবে এই দেশে, তারপরে উনি সেটেলমেন্ট নিতে পারবেন। যেটা আগে ছিল অনলি 5 ইয়ার্স, আর এখন হয়ে গেছে 20 ইয়ার্স। অন টপ অফ দ্যাট এভরি 12.5 ইয়ার্স আপনাকে রিভিউ এর মুখোমুখি হতে হবে। এই একটা জিনিস। যাদেরটা ক্লারিফিকেশনের জন্য বলছি, যাদেরটা অলরেডি পেন্ডিং আছে, যারা ২ মার্চের আগে অ্যাসাইলাম ক্লেম করেছেন, যাদের ক্লেম পেন্ডিং আছে অথবা অ্যাসাইলাম রিফিউজ হওয়ার পরে আপিল পেন্ডিং আছে কোর্টে, তারা কিন্তু এই আইনের আওতায় পড়বে না, তারা আগের আইনের আওতায় পড়বে। এই একটা দিক, এই একটা চেঞ্জ আসলো, খুব সিগনিফিকেন্ট। সেকেন্ড চেঞ্জ হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের রিকোয়ারমেন্টস সেটেলমেন্ট অ্যাপ্লিকেশনের জন্য আগামী বছর থেকে বেড়ে যাচ্ছে। আগামী বছরের ২৬শে মার্চ ২০২৭ থেকে এটা প্রযোজ্য হবে। ওই তারিখ বা তারপর থেকে যারা অ্যাপ্লিকেশন করবেন, সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন, তাদের জন্য এখন সেটেলমেন্ট অ্যাপ্লিকেশনের ইংলিশ ল্যাঙ্গুয়েজের রিকোয়ারমেন্টস হচ্ছে স্কিলস ফর লাইফ, লাইফ স্কিলস B1, এটা হয়ে যাবে লাইফ স্কিলস B2। ইংলিশের B1 মানে জেনারেলি আমরা যদি ওই ইংলিশের অন্য এক্সাম যেগুলো হয়, ৪টা পরীক্ষার এক্সাম, লিসেনিং, রিডিং, রাইটিং, স্পিকিং, ওইগুলো যদি দেখি, সেটাতে B1 হচ্ছে IELTS এর ক্ষেত্রে যদি ধরি আমরা স্ট্যান্ডার্ড হিসাবে, তাহলে B1 মানে হচ্ছে 4 স্কোর করা লাগে। মডিউল, প্রত্যেকটা মডিউলে 4 পেতে হয়। আর B2 তে হচ্ছে 5.5। তো 5.5 ইজ অনেকের জন্য এটা একটা কঠিন একটা এক্সাম। অনেকে B1 পাস করতেও কষ্ট হয়ে যায়। তাদের জন্য এখন থেকে কিন্তু আগামীতে যারা আগামী বছর ২৬শে মার্চের পর থেকে বা ২৬শে মার্চ থেকে যারা সেটেলমেন্ট অ্যাপ্লাই করবেন, তাদের কিন্তু B2 লেভেল, তবে লাইফ স্কিলস B2, যেটা মানে হচ্ছে শুধুমাত্র স্পিকিং আর লিসেনিং এর উপরে এক্সাম হবে। মানে একটা ইন্টারভিউ এর মতো, যেটা ২০-২৫ মিনিটের মতো হবে। এখন যেটা হয় B1, যেটা হচ্ছে ১০-১২ মিনিট বা ১৫ মিনিট ম্যাক্সিমাম, ওটা একটু সময় বেশি হবে, আর একটু হায়ার লেভেলের ইংলিশ নিয়ে আলোচনা করা হবে। তো এই একটা চেঞ্জ। আর সেকেন্ড চেঞ্জ হচ্ছে অ্যাসাইলাম রিলেটেড আরেকটা। ফার্দার সাবমিশনে, যদি আপনি ফার্দার সাবমিশন করেন, এরকম অবস্থায় আপনি যদি হোম অফিসের সাথে কন্টাক্ট লস করেন, মানে হোম অফিসে যে রিপোর্টিং রেস্ট্রিকশন আছে সেটা আপনি যান না বা যেতে পারছেন না, ওদের সাথে কন্টাক্ট না করে কিংবা উইদাউট এনি মানে মানে নোটিফিকেশন আপনি যাচ্ছেন না, তাহলে কিন্তু আপনার ফার্দার সাবমিশন যেটা, এটা উইথড্রয়াল হিসাবে ট্রিটেড হবে। এটাকে উইথড্র করে দেওয়া হবে, যেটা আপনি আর এটা চাচ্ছেন না, এটাই ধরে নিতে হবে। আর ফার্দার সাবমিশনে এখনো কিছু কিছু জায়গায় সুযোগ আছে যে আপনার এই ফিজিক্যালি না গিয়েও করা যায়। সচরাচর হচ্ছে ফিজিক্যালি যাওয়া লাগে লিভারপুলে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে শারীরিক কারণ দেখিয়ে বা ভিন্ন কোনো কারণ দেখিয়ে যদি এক্সামটেড হওয়া যাবে। এখন থেকে বলা হচ্ছে যে ফার্দার সাবমিশন হচ্ছে আগামীতে আপনার ফিজিক্যালি মাস্ট যেতে হবে, ম্যান্ডেটরি। এছাড়া হচ্ছে স্কিলড ওয়ার্কারের একটা জিনিস আমি বলে নেই, স্কিলড ওয়ার্কারও পাশাপাশি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে স্যালারি যেটা মানুষ পায়, এই স্যালারিটা হচ্ছে কারেন্ট থ্রেশহোল্ডের মধ্যে হতে হবে, এবং সেটা আপনার তারা কোয়ার্টারলি এটা রিভিউ করবে, অ্যাসেস করবে। আগে ইয়ারলি দেখা হতো, এখন সেটা না, এভরি কোয়ার্টারে উনি ওনার ঠিকমতো বেতন পাচ্ছেন কিনা, প্রতি ৩ মাসে ঠিকমতো বেতন পাচ্ছেন কিনা সেটা কিন্তু চেক করা হবে।
তো এটা কিন্তু সবাইকে, এটা খুব বিরাট একটা ব্যাপার। এটা মেইনটেইন করতে হবে সবাইকে, যদি এখানে ঠিকমতো মানে আপনার ভিসাটা কন্টিনিউ করতে হয়। যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা? আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে? আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে? উইলডেন লিগ্যাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা। জি, ঠিকই শুনেছেন, নো উইন নো ফি। তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারবো। আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স, যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন 0207 423 9977। উইলডেন লিগ্যাল সলিসিটার্স, your trusted law firm.